ভাজা করব। চলো রান্না হতে থাক। রান্না করছি, রান্না তো চলছে। একটু ভাত ভাজা করি। কি খাবো, খেতে ইচ্ছা করছে না, তাও না খেয়ে শরীর হয়ে যাবে। একটু ভাত আছে, কালকে রাত্রিবেলা খেতে পারিনি, তো একটু ভাত ভাজা করবো। দেখতে থাকো। তার জন্য একটু রসুন, পেঁয়াজ কাটবো, মটরশুঁটি আছে, জিরে ফোড়ন দেবো, একটু তার সাথে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজবো, চিনি লবণ দেবো, হলুদ দেবো, মিষ্টি দেবো, দিয়ে ভাতটা তার মধ্যে দিয়ে দেবো। আমি তো এভাবেই করি ভাত ভাজা। তোমরা কীভাবে করো কমেন্টস অবশ্যই জানিও। তো তোমরা বাসি ভাত থাকলে কি ফেলে দাও? আমি তো ফেলি না। বাসি ভাত থাকলে আমি পরের দিন ওটাকে যেভাবে ওটা কেন ভেজে ঠেজে খেয়ে নিই। গরমকালে তো মটরশুঁটি সবসময় থাকে না, তখন ডিম টিম দিয়ে বানিয়ে নিই। আর শীতকালে মটরশুঁটি থাকে, মটরশুঁটিটা আমার ভালোও লাগে, তো মটরশুঁটিটা দিয়ে খাই। তো তোমরা কারা কারা ভাত ভাজা পছন্দ করো কমেন্টসে জানিও। ছেলে বিকেলবেলা আসবে, আসলে তো ওর ভিডিও দেখতে পাবে। ওই তো মেন উদ্যোক্তা, কিন্তু ও যেহেতু এখন বাড়িতে নেই, ভিডিওটা তো রানিং রাখতে হবে, তার জন্য আমরাই করছি। ও ভাল লাগছে না, শরীরটা খুব খারাপ। এই শরীর নিয়ে রান্নাও করতে হবে, খেতেও হবে, কাজও করতে হবে, কেউ নেই করে দেবার। বাড়িতে আমি আর বাবাই থাকি, আর আমার ননাস থাকে নিচে, ও আছে, ও নিচে থাকে। তো ওর মতন আমরা আমাদের মতন থাকি। তা আমার হাজবেন্ড বাইরে থাকলে একটু অসুবিধা হয়ে যায়, ও থাকলে তো কোনো চিন্তাই করতে হয় না, সব কিছুতে হেল্প করে দেয়। তো দেখতে থাকো। এ দেখো রসুন কাটছি। রসুন বেশি করে না দিলে খেতে ভালো লাগে না। বাড়ি যাব কবে থেকে ভাবছি, কলকাতা তো যাওয়াই হয় না। সেই লাস্ট গেছিলাম পুজোর অনেক আগে, জুলাই মাসে মাকে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। মা এসে আমাদের এখান থেকে ঘুরে গেছে আগস্ট মাসে, 2 মাস ছিল। মা এত কম থাকে না, প্রত্যেকবার যখনই মা আসে আমার এখানে 6, 7, 8 মাস করে থাকে। 8-9 মাস না হলেও 6 মাস তো থাকেই। যেহেতু আমার এখানে কেউ নেই, তাই মা থেকে যায়, আমরা রেখে দিই মাকে। মাও যেতে চায় না আমাকে ছেড়ে, যেতে একটা মাত্র মেয়ে আমি। আর কলকাতায় মায়ের নিজের বলতে ওই হাজবেন্ড, আর কেউ নেই। আর একটা মাত্র মেয়ে, যেহেতু আমি এত দূরে বিয়ে হয়েছি, তার জন্যই মা ওখানে একা থাকতে পারে না, আমিও নিয়ে আসি। হাজবেন্ডই গিয়ে নিয়ে আসে শাশুড়িকে। মা থাকলে আমরা খুব এনজয় করি। তো এরপরে মা আসবে, মাকে নিয়ে আসবো, দেখতেই পাবে আমার মাকে। কমেন্টসে জানি আমার মা কেমন মানুষ, দেখতে কেমন, কথাবার্তা কেমন বলে, দেখতেই পাবে। রান্নাবান্না কেমন করে, ঘর কেমন গোছায়, সবই দেখাবো মা আসলে। কারণ আমার মা সব কিছুতে খুব পরিপাটি। আমি হইনি মায়ের মতো, কারণ আমি বিয়ের আগে পড়াশোনা, কলেজ, ইউনিভার্সিটি এগুলোর মাঝখানে ব্যস্ত থাকতাম। বিয়ের পর আমি চাকরিও পেয়েছিলাম, হাজব্যান্ড করতে দিল না, মানে চাকরি করা যাবে না। চাকরিটা পেয়েছিলাম বসিরহাটে, কলকাতার, কিন্তু করতে দিল না। তো যাই হোক, করতে পারিনি যেহেতু, আফসোসটা ছিল। এখন আর নেই, সময়ের সাথে সাথে আমাদের সবই ভুলে যায়, আমিও ভুলে গেছি। এখন চাই তোমাদের সাথে সময় কাটাতে, তোমরা পাশে থাকো, আমরাও পাশে থাকবো। এভাবেই আমাদের ভিডিওগুলোকে গ্রো করার, তোমাদেরও ভিডিওগুলোকে যাতে আমরা দেখতে পারি, তোমাদের ভিউজ যাতে বাড়াতে পারি। তোমাদের পাশে থেকে তোমরা আমাদের পাশে থেকে আমাদের কীভাবে এগিয়ে দাও, যাতে আমরা একটু তোমাদের আশীর্বাদ নিয়ে ওপরে উঠতে পারি, এটাই কাম্য। এখনকার মতো এই ভিডিও এখানেই শেষ করছি। পরে আবার নতুন একটা ভিডিও দেখতে পাবে।